আমরা আদিবাসী দিবসটাকেও আমরা আদিবাসী হয়েও উদযাপন করতে পারছি না। বাংলাদেশে আদিবাসী হিসেবে আমাদেরকে স্বীকৃতি প্রদান করা হয়নি। আমাদের আজকে যে এবারের যে আদিবাসী দিবস সেটার মূল থিম হচ্ছে আমাদের ইন্ডিজিনাস পিপলস অ্যান্ড এআই ডিফেন্ডিং রাইটস অ্যান্ড শেপিং ফিউচার্স। আসলে আমাদের যে থিমটা সেই থিমটার উপরই আমরা যদি বলি যে আমাদের আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইটা হচ্ছে আমাদের কালচার সম্পর্কে আসলে বলতে পারে না। আমাদের কালচারের সাথে আদিবাসীদের যে সম্পৃক্ততা সম্পর্ক সেইটা আসলে এআই আমাদেরকে করতে পারে না। আসলে আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ধর্ম বিশ্বাস, আমাদের যে ভাষা সংস্কৃতি যা কিছু আছে এগুলোকে আসলে এআই ডিটেক্ট করতে পারে না। এই কারণে আমাদের এই ইন্ডিজিনিয়াস পিপলস এবং এআই এর মধ্যে যে সম্পৃক্ততা সেই সম্পৃক্ততার কথা এইখানে আমাদের মধ্যে যেন আদিবাসীদের মধ্যে চর্চিত হয় এবং আমরা যেন আরও গুরুত্ব দিয়ে দেখি, এই বিষয়ে আমাদের আসলে এই আন্তর্জাতিক আদিবাসী দিবস 2025-এর মূল সুর, মূল থিম। আমরা আদিবাসী দিবসটাকেও আমরা আদিবাসী হয়েও উদযাপন করতে পারছি না, কারণ আমাদের বাংলাদেশে আদিবাসী হিসেবে আমাদেরকে স্বীকৃতি প্রদান করা হয়নি। এই কারণে আমাদের আদিবাসী দিবসটাকে আমাদের কি করতে হচ্ছে, আমাদের একটা স্বীকৃতির দাবি হিসেবে আমাদেরকে একটা দিবস হিসেবে আমরা উদযাপন করতে হচ্ছে। আমাদের আদিবাসী হিসেবে আমাদের স্বীকৃতি চাইতে হচ্ছে। আমাদেরকে ক্ষুদ্র নৃগোষ্ঠী, আমাদেরকে উপজাতি, আমাদেরকে ক্ষুদ্র জাতিসত্তা হিসেবে আমাদেরকে উপাখ্যান দেওয়া হচ্ছে। কিন্তু আসলে আমাদের যে 50টিরও বেশি জাতিগোষ্ঠী আছে তারা মূলত আমরা সমষ্টিগতভাবে আমরা হচ্ছে আদিবাসী। এই আদিবাসী জনগোষ্ঠীকে বিকেন্দ্রীকরণ বা বিচ্যুত করার জন্য আমাদের যে সরকারের যে বিভিন্ন সময় আমাদের যে ঘোষণাগুলো সেগুলো আমরা দেখতে পাই। এবং আমাদের আদিবাসী হিসেবে আমাদের নারীদের, বিশেষ করে নারীদের আমাদের খুবই লাঞ্ছিত হতে হয়, আমাদের ধর্ষিত হতে হয়, পথে ঘাটে আমাদেরকে বিভিন্ন ধরনের কি বলবো যে বিদ্বেষের আমাদের শিকার হতে হয়। এবং বিশেষ করে আমরা বলতে চাই যে আমাদের গত যে রেজিমে আছেন, আমাদের শেখ হাসিনা সরকারের পরবর্তী যে আমাদের যারা আছেন এখন বর্তমানে যারা সরকার আছেন তাদের সময় আমরা আশা করেছিলাম যে আমাদের যে আদিবাসী হিসেবে আমাদেরকে স্বীকৃতি প্রদান করা হবে। কিন্তু আমরা দুঃখের সাথে জানাতে চাই যে আসলে আমাদের আদিবাসী হিসেবে ওনারা প্রথমে আমাদেরকে বলেছিলেন যে আমাদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দিবেন, কিন্তু এখন আমরা দেখি আমাদের কোনো আদিবাসীদের কোনো প্রোগ্রামে আমরা ইভেন এই যে আজকের যে প্রোগ্রামটা সেখানেও আমরা পাইনি আদিবাসীদের যে যারা আমাদের পথ প্রদর্শক হিসেবে আমাদের সরকারের পক্ষ থেকে আমরা কিন্তু এখানে উপস্থিতি কারোর উপদেষ্টা মণ্ডলীর কাছ থেকে পাইনি। তো আমরা আমাদের যে আদিবাসী হিসেবে আমাদের যে স্বীকৃতি সেটার জন্য আমরা আসলে বলতে গেলে আমি যখন ছোটোবেলা থেকেই আমি দেখে আসছি যে আমি আদিবাসী দিবস পালন করছি, কিন্তু পালন করছি কি অর্থে, আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য, আমাদের দাবি দাওয়াগুলো, আমাদের সমতলের জন্য আসলে পৃথক ভূমি কমিশন নেই। এই ভূমি কমিশনটা আমরা দীর্ঘদিন ধরে চেয়ে আসছি, কিন্তু আমরা এখনও পর্যন্ত আমরা 5 দশক পার করে ফেলেছি, তারপরেও আমরা স্বাধীনতার 5 দশক পরেও আমাদের ভূমি কমিশন হয়নি আমাদের সমতলের আদিবাসীদের জন্য। এবং পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি, সেই শান্তি চুক্তি পর্যন্ত এখনও বাস্তবায়ন করা হয়নি। আসলে আমরা বলবো যে আমাদের আদিবাসী হিসেবে আমাদের যে বাংলাদেশে অবস্থান, আমরা আসলে কি আমাদের অবস্থান নেই, আমরা হচ্ছে কুণ্ঠিত, এবং হচ্ছে আমাদের যে আদিবাসী স্বীকৃতি সেটা আসলে আমরা কখনো পাবো কি না, আমাদের এই দাবি দাওয়াগুলো আসলেই পরবর্তীতে আমরা বা পরবর্তী প্রজন্মের জন্য আমরা আসলে এটাকে সিকিউর করে যেতে পারবো কিনা এটা আমরা আসলে বলতে পারছি না। আসলে তারপরেও আমরা যতদিন আছি আমাদের যে আদিবাসীদের দাবি দাওয়াগুলো আছে না মানা পর্যন্ত, আমাদের জীবন থাকাকালীন পর্যন্ত আমরা এটাকে চালিয়ে যাব।